হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আপনারা যদি চান এমন একটি হেলদি রান্না যেটা তৈরি করতে টাইমও লাগবে না অথচ খেতে হবে দারুণ ও টেস্টি, তাহলে আজকের রান্নাটা সম্পূর্ণ আপনার জন্য। আজ তৈরি করব সটেড পনির ভেজিটেবল। তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমতো জল। জলটা ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এরপরে কিছু কেটে রাখা সবজি দিয়ে দেবো, যেমন এখানে আছে পেঁপে, আছে বিনস, আছে গাজর, আছে ক্যাপসিকাম, আছে কড়াইশুঁটি। সব পরিমাপগুলো কিন্তু 1 কাপের মতো আছে। এরপরে 15 মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ করে নেবো ভালো করে। এরপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। বাটারটাকে মেল্ট করে নিয়ে দিয়ে দেবো 100 গ্রামের মতন পনির। পনিরটাকে কিন্তু এখানে লাল করে ভেজে নেব। পনিরটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণটাকে দিয়ে কিন্তু ভালো করে পনিরটাকে লাল করে ভেজে নেব। দেখুন এখানে পনিরটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে পনিরগুলোকে কিন্তু আমি তুলে রেখে দেবো। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আবারও 1 চামচের মতন বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে নিয়ে দিয়ে দেবো এখানে সবজি। যে সেদ্ধ করা সবজিগুলো আমি রেখেছিলাম সেই সবজিগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এক এক করে দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন কুচি, আর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজের পাপড়ি। দিয়ে ভালো করে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পেঁয়াজ যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু সবজিগুলো সেদ্ধ আছে সেহেতু তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। কোনো মশলাই দেবো না, শুধু দেবো 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের মতো অরিগ্যানো দিয়ে ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি। দিয়েছি অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো। আমার একটু মনে হলো নুনটা লাগবে তাই আমি একটু দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা কিন্তু ইউজ করবেন। দেখুন ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। লাস্টে আবারও একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর গ্যাসটাকে বাড়িয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম খুবই কম সময় সটেড পনির ভেজিটেবল রেসিপি। আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করুন, আপনাদের কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক করবেন, আর রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকে চলি, আবার অন্য কোনো দিন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।